খুব সহজেই আপনি ঘরের অশান্তি হতে, কলহ বিবাদ হতে এবং নানান সমস্যা হতে, বিপদ হতে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের একটি অসাধারণ পবিত্র নাম আছে। এই পবিত্র নামটি, পাওয়ারফুল শক্তিশালী নামের জিকিরটি যদি আপনি করেন, এই কঠিন অশান্তির মধ্যে এই নামের জিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি স্মরণ করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে দ্রুত আপনার ঘর হতে, আপনার সংসার হতে যে অশান্তির আগুন জ্বলছে, আল্লাহ পাক সেই অশান্তিকে দূর করে দেবেন। কলহ বিবাদকে তিনি দূর করে দেবেন। আপনার ঘরে শান্তি ফিরবে, চैन সুকুন আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কঠিনভাবে ঋণী হয়ে পড়েন, অনেক টাকার ঋণ, টাকা পয়সার অভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না, ফলে এর কারণে আপনার ঘরে অশান্তি, আপনার ঘরে সমস্যা, বিপদ এসেই যাচ্ছে, এইভাবে করে আপনি চैन সুকুনের সঙ্গে সংসারে, ঘরে আপনি বসবাস করতে পারছেন না। কেননা আপনার মাথায় ঋণের চিন্তা, আপনার মাথায় ঋণের বোঝা। কি করে আপনি ঋণ পরিশোধ করবেন, এই চিন্তা, এই টেনশনে আপনি একেবারে জেরবার হয়ে পড়েছেন। কি করে আপনি শান্তি পাবেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অনেক টাকা ঋণী হয়ে পড়ে, তো এই ব্যক্তি কখনো শান্তির সঙ্গে থাকতে পারবে না। এই ব্যক্তি চैन সুকুন পাবে না, মিজাজ খিটখিটে হয়ে যাবে। এইভাবে করে দিনের বেলায় সে লাঞ্ছনা অপমানের শিকার হবে এবং রাতের বেলায় সে কঠিন থেকে কঠিন টেনশন এবং পেরেশানির সম্মুখীন হবে। তো প্রিয় দর্শক, ঋণের কারণে ঘরে অশান্তি হয়, ঋণের কারণে ঘরে বেবরকতি, নহুসত আসে। তো প্রিয় দর্শক, সেই ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না টাকা পয়সার অভাবে, আয় নেই, ইনকাম নেই, অর্থাৎ আপনার আয় বৃদ্ধি হচ্ছে না। এইভাবে করে আপনার রোজগারে কোনো উন্নতি হচ্ছে না, ফলে আপনি টাকা পয়সার অভাবে ঋণের বালা হতে আপনি মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করে মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে, বরকত আসবে, নহুসত চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার ওপরে দয়ার দৃষ্টি দেবেন, রহমত নাজিল করবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প সময়ের মধ্যেই আপনার টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন এবং যত টাকার ঋণ আছে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঋণের বালা হতে তিনি মুক্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আপনার ঘরের যে ঋণের কারণে, টাকা পয়সার অভাবের কারণে, অভাব অনটনের কারণে যে অশান্তি, সেই অশান্তি আল্লাহ পাক দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহাব্বত, ভালোবাসা, গুরুত্ব সংসারে না থাকলে, একে অপরের গুরুত্ব না দিলে, একে অপরের প্রতি মহাব্বত না থাকলে ঘরে অশান্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি তিনার এই পবিত্র নামের জিকির করুন। এই জিকিরের মাধ্যমে মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনার গুরুত্ব বাড়বে, একে অপরের প্রতি মহাব্বত, ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করে দেবেন। ফলে অশান্তি অটোমেটিকলি ভাবে চলে যাবে। সহজেই আপনি এই কঠিন বালা হতে, এই অশান্তি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে ভাইয়ে ভাইয়ে অশান্তি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, জায়গা জমি বাটোয়ারা নিয়ে এইভাবে করে অন্য কোনো বিষয়ে আপনাদের মধ্যে চলছে কঠিন কলহ, বিবাদ, ঝগড়া, কিছুতেই এই ঝগড়া, কলহ, বিবাদ মিটছে না।
কিছুতেই আপনি এই মুসিবত হতে মুক্তি পাচ্ছেন না। ইনশাআল্লাহ এই জিকিরটি আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে একটা সমঝোতা যাতে সহজভাবে হয়, আল্লাহ পাক এই রকম রহমত দান করবেন, এই রকম দয়া রহমত বরকত দান করবেন, যাতে করে আপনাদের মধ্যে একটি সুন্দর সমঝোতা হয়, ফয়সালা হয় এবং সকলেই নিজ নিজ অধিকার লাভ করতে পারে। এই রকম ফয়সালা যাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, মদত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ফলে অল্প সময়ের মধ্যেই এবং খুব সহজেই আপনি এই কঠিন কলহ বিবাদ অশান্তি হতে, নিজেদের মধ্যে এই কঠিন অশান্তি কলহ বিবাদ হতে আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা কোনো বিপদে মুসিবতে পড়বে, যখনই তোমাদের কোনো হাজত সামনে আসবে, তোমরা আল্লাহ পাকের দরবারে আসবে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে। তো প্রিয় দর্শক, এই জিকিরের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের উদ্দেশ্য তিনি জানেন, বোঝেন। আল্লাহ পাক আপনার মনের উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন, আপনার হালতকে তিনি শুধরে দেবেন, সংশোধন করে দেবেন। ফলে ঘরের এই কঠিন কলহ বিবাদ ঝগড়া অশান্তি হতে আপনি নাজাত পেয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দেগিতে, আপনার সংসারে যদি বিপদ এসেই যায়, একটা যায় তো আরেকটা আসে, এইভাবে বিপদের লাইন যেন লেগে আছে এবং আপনি কিছুতেই এই নহুসত হতে, এই বিপদ হতে মুক্তি পাচ্ছেন না। প্রিয় দর্শক, কখনো কখনো পাহাড় সমান বিপদ সামনে এসে যায়, এর ফলে আপনি কঠিনভাবে পেরেশান হয়ে যান, কিছুই ভালো লাগে না, না কাজ করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, জীবনটা বেস্বাদ হয়ে যায় এবং কঠিন টেনশনের মধ্যে পড়ে যান। কি করে এই পাহাড় সমান বিপদ হতে আমি নাজাত পাবো? প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি যদি মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এত দ্রুত আপনার এই পাহাড় সমান বিপদকে দূর করে দেবেন, আপনি কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে অলৌকিকভাবে আপনাকে মদত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, আপনার জিন্দেগিতে এই জিকির করার আগ পর্যন্ত আপনার আমল নামায় যত গুনাহ আছে, যত পাপ আছে, ছোট বড় যত ধরনের পাপ আছে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মাফ করে দেবেন, ক্ষমার ঘোষণা দিয়ে দেবেন। সমস্ত গুনাহ হতে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, এমন নিষ্পাপ হবেন যেন আজকে জন্ম নেওয়া নবজাত শিশু। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মাসুম বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল নামায় গুনাহ থাকলে এর নহুসাত, এর বেবরকতি আপনার বাড়িতে আসবে, আপনার ঘরে আসবে, আপনার সংসারে আসবে। আর এই নহুসাত, এই বেবরকতির কারণে আপনার জিন্দগির চैन সুকুন চলে যাবে, শান্তি প্রশান্তি চলে যাবে, অশান্তি আসবে, অশান্তি বাড়বে। এইভাবে করে চারিদিক হতে আপনি অশান্তি এবং বিভিন্ন রকমের বিপদ মুসিবত সমস্যায় আপনি গ্রেফতার হয়ে যাবেন। এর মূল কারণ হচ্ছে গুনাহের নহুসাত, গুনাহের বেবরকতি। এই জন্য আমল নামা হতে গুনাহকে মিটানো এবং গুনাহ থেকে নিজেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নাম এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল, আপনি যদি আমলটি করেন,
আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাককে যদি আপনি স্মরণ করেন, সেই মহান রব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে, আমল নামা হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মিটিয়ে দেবেন। ফলে আপনি অনেক বড় বেবরকতি, নহসত, বিপদ, সমস্যা হতে আপনি নাজাত পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেহই গুনাহ মাফ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যিনি গুনাহ সমূহকে মাফ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি, বিশেষ করে গুনহেগার বান্দার প্রতি তিনি অনেক মেহেরবান হন, অনেক দয়াশীল হয়ে যান যখন সেই গুনহেগার বান্দা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা এসেছিলেন, এবং সেই মহিলা চরম এবং জঘন্য গুনাহ করেছিল। সেই মহিলা কাঁদতে কাঁদতে এসে বলল যে, হে নবীর সাহাবী আবু হুরায়রা, আমি অনেক বড় গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি যে আমার বলতে লজ্জা লাগছে। তো আমার এই গুনাহ মাফ হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আপনি কি গুনাহ করেছেন? তখন সেই মহিলা বললেন যে, আমি জিনা করেছি, কঠিন পাপ করেছি। এরপর আমার পেটে বাচ্চা এসেছে, বাচ্চাকে আমি ডেলিভারি দিয়েছি, এরপর সেই বাচ্চাকে আমি খুন করে দিয়েছি, নবজাতক শিশুকে আমি মেরে ফেলেছি। হে আবু হুরায়রা, আমার এই জঘন্য গুনাহ ক্ষমা হবে? আল্লাহ পাক কি আমার এই পাপকে তিনি মাফ করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি একেবারে চমকে গেলেন যে একজন মানুষ এত জঘন্য গুনাহ করতে পারে। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, না মহিলা, তোমার এই গুনাহ মাফ হবে না। প্রিয় দর্শক, এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে উঠে চলে গেলেন, আর মহিলা কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক মহিলা এসেছিল এবং সে এই কথা বলল। আমি তার জবাবে বলেছি, তুমি এত জঘন্য গুনাহ করেছো, আল্লাহ পাক এই গুনাহ তোমার মাফ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি রং কথা বলেছো। আল্লাহ পাকের দরবারে যদি কোনো গুনহেগার বান্দা ও বান্দি সে যত বড়ই গুনাহ করুক, তার গুনাহ যদি পাহাড় সমান হয়, তার গুনাহ যদি আসমান সমান হয়ে যায়, এর পরেও সে যদি আল্লাহ পাকের দরবারে ফিরে আসে, অনুতপ্ত লজ্জিত হয়, তো আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে তখনই মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আফসোস করতে লাগলেন যে আমি তো রং কথা বলে ফেলেছি। এরপর তিনি ছুটলেন সেই মহিলাকে খুঁজতে। ছুটতে ছুটতে তিনি এক জায়গায় সেই মহিলাকে পেয়ে গেলেন, এবং তিনি দেখছেন যে মহিলা অত্যন্ত কান্নাকাটি করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, আমি এই মাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হতে আসছি, এবং তোমার কথাটা আমি বিশ্বনবীর দরবারে পেশ করেছি। নবীজি বলেছেন, তুমি যদি আল্লাহ পাকের দরবারে এত বড় গুনাহ করার পর তুমি যদি গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তো আল্লাহ পাক তোমার এই জঘন্য গুনাহ তিনি মাফ করে দেবেন। তখনই তোমার এই গুনাহ সমূহকে মাফ করে দিয়ে তোমাকে মাসুম বানাবেন, তোমাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই মহিলা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং খুশিতে তিনি কাঁদতে লাগলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে তিনি ক্ষমা চাইলেন। বলুন সুবহানাল্লাহ।
তো প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক মেহেরবান সেই গুনহেগার বান্দা ও বান্দির প্রতি যারা আল্লাহ পাকের দরবারে ফিরে আসে। সুতরাং আপনি যদি মহান রাব্বুল আলামিনের দরবারে তিনার এই পবিত্র নামের জিকির করেন, তিনার এই পবিত্র নামের জিকির করার মাধ্যমে তিনাকে স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির এ টু জেড সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি কি, সেই অসাধারণ পাওয়ারফুল ইসমে আজমটি কি। প্রিয় দর্শক, আমরা সেই ইসমে আজমটি জানবো এবং কিভাবে আমলটি করব সেটাও আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন তখন সর্বপ্রথম অজু করে নেবেন। উত্তম রূপে আপনি অজু করবেন। প্রিয় দর্শক, আপনার অজু যদি পারফেক্ট হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলে, আপনার অন্তরে নূর দান করবেন, বরকত দান করবেন এবং অজুর পর যে আমলটি করবেন আল্লাহ পাক সেই আমলে নূর এবং বরকত দান করবেন এবং সরাসরি সেই আমল আল্লাহ পাক কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এ সবটাই হবে অজু করার ওসিলাতে। এই জন্য আপনি উত্তম রূপে অজু করে নেবেন। এরপর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি যে জায়গায় বসে আপনি আমলটি করবেন সেই জায়গায় বসে সর্বপ্রথম আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন মহব্বতের সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি ১০০ বার আল্লাহ পাকের এই পাওয়ারফুল নামটি আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ পাওয়ারফুল আল্লাহ পাকের পবিত্র নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তো প্রিয় দর্শক, ইয়া গফফারু, ইয়া গফফারু এইভাবে করে আপনি বিরতিহীনভাবে লাগাতার ১০০ বার আপনি জিকির করবেন। মনোযোগ আল্লাহ পাকের দিকে করবেন। দুনিয়ার সব কাজ হতে আপনি ধ্যান মনোযোগকে হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে পরিপূর্ণভাবে রাখবেন এবং আন্তরিকতার সহিত আপনি জিকিরটি করুন। যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবেই। আপনি 100% সফল হবেন। এর ওপর আপনি বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে আপনি আমলটি করুন, জিকিরটি করুন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার ওপরে তিনি রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ।